কক্সবাজার বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটক স্পট। আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে অল্প খরচে স্লিপার বাসে কক্সবাজার যাওয়া, 50% ছাড়ে 3 স্টার মানের হোটেলে অবস্থান করা এবং কিভাবে মোটরসাইকেল ভাড়া করে আপনি পুরো কক্সবাজার ঘুরে দেখতে পারবেন এবং কক্সবাজারের কোন কোন জায়গায় আপনি ঘুরে দেখবেন। প্রথমে আমরা সায়দাবাদ থেকে এরকম স্কয়ার কোম্পানির স্লিপার বাসে মাত্র 1000 টাকা টিকিটে আমরা বাসে উঠে যাই। কক্সবাজার পৌঁছে সুগন্ধা বিচ থেকে আমরা 2-3 প্লট ভিতরে, মেইন রাস্তা থেকে 2-3 মিনিট ভিতরে আমরা এরকম একটা হোটেলে উঠি, যার 2 দিনে ভাড়া হয় 6000 টাকা। আমরা 50% ছাড়ে এই হোটেলটা 2 দিনের জন্য ভাড়া করে নিই, যেখানে 2টা বেডরুম এবং একটি ড্রয়িং রুম ছিল। এবং হোটেলের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ক্লিন এবং অনেক সুন্দর। এবং হোটেলের বারান্দা থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। হোটেলে চেক ইন শেষ করে আমরা নিচে চলে যাচ্ছি বিচে যাওয়ার জন্য। আমরা 9 তলায় ভাড়া নেই, তাই আমরা উপর থেকে নিচে লিফটে চলে আসি। যদি এখন আগস্ট মাস চলছে, তারপরেও পর্যটকের কোনো অভাব নেই। বিপুল পরিমাণ পর্যটক কক্সবাজার আছে, কারণ এটা সারা বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটক স্পট এবং এখানে মোটামুটি সারা বছরই ভালো পরিমাণ পর্যটক থাকে। আমরা বিচে গিয়ে সবাই খুব আনন্দ করি এবং বিচে অনেক সময় বসে থাকি এবং আমি বাচ্চাদেরকে নিয়ে আমার ঢেউর সাথে খেলা করি। যখনই ঢেউ আসে আমরা ঢেউ দেখে পেছন দিকে দৌড় দিই। সাগরের এই বিশালতা এবং গর্জন কখনোই কেউ ভুলতে পারবে না। আমরা আনন্দ করে তারপর আমরা হোটেলে চলে আসি। দ্বিতীয় দিন আমরা এরকম একটা মোটরসাইকেল ভাড়া নিই, যার ভাড়া ছিল ঘন্টা প্রতি 150 টাকায়। আমরা 5 ঘন্টার জন্য 750 টাকাতে ভাড়া নিই এবং এখানে 2 লিটার তেল ভরি। মোট আমাদের 1000 টাকা খরচ হয়েছিল। প্রথমে আমরা হিমছড়ি ঝর্ণাতে চলে যাই, যার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। হিমছড়ি ঝর্ণা থেকে আমরা হিমছড়ির সর্বোচ্চ চূড়ায় পাহাড়ের উপর উঠে যাই, যেখানে উঠতে অনেক কষ্ট হলেও কিন্তু দৃশ্যটা ছিল খুবই সুন্দর। হিমছড়ি থেকে আমরা চলে যাই লাল কাঁকড়ার বীচ। লাল কাঁকড়ার বীচ যদি এরকম একটা রাস্তা পড়ে, যার রাস্তার দুই পাশে এরকম ঝাউবন দিয়ে ঘেরা। লাল কাঁকড়ার বীচে এক পাশে সাগর এবং এক পাশে ঝাউবন এবং দোনো পাশে খুব সুন্দর দৃশ্য দেখার মতো জায়গা ছিল। লাল কাঁকড়ার বীচ থেকে আমরা চলে আসি পাটুয়াটেক সি বিচে, যেখানে পাথরের সমারোহ ছিল অনেক। প্রাকৃতিক ভাবে সাগরের সাথে ভেসে আসছে এই পাথরগুলো এবং সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে তৈরি হয়েছে। এইরকম সুন্দর পরিবেশ দেখে আমরা কিছু ভিডিও শুট করি এবং আমার 2 মেয়ে এখানে অনেক ভিডিও শুট। পাটুয়াটেকের সৌন্দর্য অন্যতম একটা হলো এক পাশে সাগর এবং এক পাশে পাহাড়। পাটুয়াটেক ঘোরাফেরা শেষ করে আমরা খাওয়া দাওয়ার জন্য হোটেলে বসি, যে আমরা গোস্ত, ডাল এবং শাক সবজি এবং ভর্তা নেই। এখানে 300 টাকা করে প্যাকেজ আমরা নিয়ে নেই, আর ওখানকার খাবারগুলো খুবই মজা ছিল। ঘোরাফেরা শেষ করে আমরা আবারও হোটেলে চলে আসি। দ্বিতীয় দিন এইভাবেই আমাদের কেটে যায়। আমরা তৃতীয় দিনের জন্য আবারও একটা প্ল্যান করি কোথায় যাওয়া যায়। তৃতীয় দিন আমাদের প্ল্যান ছিল নাজিরাটেক, সুটকিপল্লী এবং রামুতে ঘোরার, কিন্তু সাগরে এবং বৌরি আবহাওয়া থাকার কারণে অনেক বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন ছিল, যার কারণে আমরা বাধ্য হয়ে আর ঘুরতে পারি নাই। সাগরে সতর্কতা থাকলেও আমরা এই বৌরি আবহাওয়াতে আবারও নেমে এবং গোসল করে আমরা ঢাকার টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে বাড়িতে চলে আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।